গীতা জ্ঞান, গীতা তোমার জ্ঞান অমৃত। গীতা হচ্ছে আমাদের জীবনী শক্তি, অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তো তিনি দেখছেন রথের উপরে ভক্তকে চড়িয়ে ভগবান তিনি রথের উপবেশন করেছেন, অর্থাৎ আমাদের দেহ আর দেহি, অর্থাৎ দেহর মধ্যে যে দেহি আছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, তার মুখ নিঃসৃত বাণী আমরা জীবনে অমৃত পান করে জীবন ধন্য করব। অর্থাৎ এই গ্রন্থ যদি আপনারা যদি পড়াশুনো করেন, জ্ঞান আহরণ করতে চান, তাহলে এই গ্রন্থ আমার থেকে নিয়ে জেরক্স করে নেবেন। অর্থাৎ এর মধ্যে প্রত্যেকটা অক্ষর, আমি যখন উত্তরপ্রদেশে তীর্থভ্রমণে গেছি তখন এই গ্রন্থটা আমাদের সমস্ত ভক্তদের এক ভক্ত দিয়েছিলেন, তাই গ্রন্থটা আমি চাই সবার মঙ্গল। তো দেখাচ্ছি আপনাদের একটা একটা করে এই গ্রন্থের, এই যে গীতা তোমার জ্ঞান অমৃত, এই গ্রন্থটা আপনি সমস্ত কিছু আছে তার মধ্যে যুক্ত অক্ষরগুলো, যেরকম দেখুন এখানে আছে, দেখুন কর্মণ্য হ্যাপি বৌদ্ধবং চ বিকর্ণ অকর্মণ্যস্য বৌদ্ধব্যং গহনা কর্মেণ গতি। অর্থাৎ এখানে লেখা আছে, দেখুন কর্মণ কর্মের স্বরূপ, অপি ও বৌদ্ধব্যং জানা আবশ্যক, চ এবং অকর্মণ্য অকর্মের স্বরূপ, বৌদ্ধব্যং জানা আবশ্যক, চ আর কি বিকর্মং অর্থাৎ নিষিদ্ধ কর্মের স্বরূপ কি, বৌদ্ধব্যং জানা আবশ্যক। নিষিদ্ধ কর্ম কোনটা আর কর্মের স্বরূপ কোনটা সেটা জানা আবশ্যক। হি মানে কেননা, কর্মণ কর্মের গতি, গহনা মানে দুর্বোধ্য, কর্মের গতি দুর্বোধ্য। এখানে আছে কর্মণ্য কর্ম য প্রসদ কর্মণি চ কর্ম সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। অর্থাৎ এখানে লেখা আছে যে যিনি কর্মে, মানে যিনি কর্মণি অহংকার রহিত কৃত সকল চেষ্টাতে অকর্ম, অর্থাৎ বস্তুত তা না হওয়া কর্ম দেখেন, কর্মে অকর্ম দেখেন সেই পুরুষ মনুষ্যের, অর্থাৎ মনুষ্যের মধ্যে, অর্থাৎ অহংকার রহিত সকল চেষ্টাতে অকর্ম, অর্থাৎ বস্তুত তা না হওয়া, এবং কি বলছে কর্ম দেখেন সেই পুরুষ মনুষ্য মধ্যে পশ্চাৎ দেখেন, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, কিন্তু তিনি নিষ্কাম, অর্থাৎ তিনি কর্মের মধ্যে কোনো ফলের আকাঙ্ক্ষা করেন না। আছে যে মা ফলেষু কদাচন, অর্থাৎ সেরকমভাবে কর্মযোগ বোঝাচ্ছেন। বুদ্ধিমান সেই যুক্ত যোগী কৃৎস্ন মানে সমুদয় কর্মকারী কর্মকৃত হন। যস্য সর্বে সমারম্ভা কামসংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণং তমাহু পণ্ডিতং বুধা। অর্থাৎ যস্য যার সর্বে সকল সমারম্ভ, অর্থাৎ শাস্ত্রসম্মত কর্ম, তথা যার জ্ঞানাগ্নি দগ্ধ সমস্ত কর্মে জ্ঞানরূপী কর্মণং, অর্থাৎ অগ্নি দ্বারা ভস্মীভূত হয়েছে, জ্ঞানের অগ্নি দ্বারা ভস্মীভূত হয়েছে, তম সেই পুরুষকে বুধা অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরাই পণ্ডিত বলে থাকেন। আহু মানে বলে থাকেন। রাধে রাধে। এরকম প্রত্যেকটা যুক্তাক্ষরের মানে ভেঙে ভেঙে করে দেওয়া হয়েছে। জ্ঞান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, যে সমস্ত শ্রীমদ্ ভগবদ গীতার অর্থ, অর্থাৎ বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। এখানে আছে যেরকম এই যে মানে দিয়ে যে করা আছে, এইগুলো মানে সমস্ত শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা, ঠিক আছে, প্রথম থেকে
হ্যাঁ, ওং পার্থেয় প্রতিপদিতাং ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসন গতিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈত অমৃতং ভগবতী অষ্টাদশ অধ্যায় রূপিণী অম্ব তামনু সন্ধ্যদামি ভগবদ্গীতে ভবদ্দেশিনাম বাগীশাতা সুমনস্য সর্বথানুমকবে জং রত্তা কীর্তং কীর্তা সুস্থং নমামি গদানং নমস্তে ব্যাস বিশাল যুদ্ধে বিন্দাত পত্রনেত্র জনতায় ভারত তৈলে পূর্ণ পজ্জালিত জ্ঞান মহাপ্রদীপ প্রপন্ন পারিজাত তত্ত্ববৈতক প্রাণয় জ্ঞানমুদ্রা শ্রীকৃষ্ণ গীতামৃত দুয়ে নম সর্বপনিষদ গাবদগ্ধা শ্রী গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বাসুদেবং সুতং দেবং কংসচারণ মর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু জয় গীতামা জয় গীতামা জয় গীতামা। এই যে আমি শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক প্রথম যে প্রণাম মন্ত্র আমি না দেখে উচ্চারণ করলাম, এরকম গীতার যে জ্ঞান সেটা আপনাকে হৃদয়ঙ্গম করতে হলে আপনাকে পড়তে হবে, জানতে হবে এবং সেগুলো আপনাকে প্রত্যেক দিন অভ্যাস যোগন করতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস যোগে যাও, অভ্যাস করতে হবে। সেই জন্য নিজেকে সময় দিয়ে এগুলো জানুন। রাধে রাধে।